আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়িন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। জান্নাতের মধ্যে সব নবীর একজন করে বন্ধু দেওয়া হবে। আমারও আল্লাহ তাআলা একজন বন্ধু দিবে। আমার বন্ধুর নাম হলো উসমান। বলেন সুবহানাল্লাহ। এবার উসমান খুশি হয়ে গেছে, দেখাইছেন আলীর দিকে, দেখে আলীর মুখ বেজার। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ইয়া আলী, তুমি কি এই কথার উপর সন্তুষ্ট না? জি ইয়া রাসূলুল্লাহ। কোন কথা? জান্নাতের মধ্যে আমার যেখানে বাড়ি থাকবে ওই বাড়ির মেন গেটের দরজার সামনে তোমার বাড়ি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার আলীও তো খুশি, তাকাইছেন তলহার দিকে, তাকাইছেন জুবায়েরের দিকে। তখন দেখেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে মুখ কালো করে বসে আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দিকে তাকায় না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত এরকম চুলকাইতেছিলেন। আল্লাহ নবীকে এমন একটা ইশারা দিয়ে দিলেন। কোন ইশারা দিলেন? উহুদের ময়দানে আল্লাহ নবীকে পাথর মারলো মাথার মধ্যে। আব্দুল্লাহ ইবনে কামিয়া আল্লাহ নবীকে পাথর মারে। আল্লাহ নবীর মাথায় পাথর মারার ফলে আল্লাহ নবী আহত হয়ে একটা গর্তের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আল্লাহ নবীর কোনো হুঁশ নাই। দীর্ঘ সময় পর সাহাবারা তারে উঠায়। উঠানোর পর আল্লাহ নবীর একটু হুঁশ আসে। দেখে আল্লাহ নবীর মাথার মধ্যে একটা লোহার শিক ঢুকে গেছে। লোহার হেলমেট ভেঙে একটা লোহার শিক ঢুকে গেছে। হেলমেট খোলার পর ওই লোহার শিকটা ভেঙে ভিতরে বিদীর্ণ হয়ে রয়ে গেল। আল্লাহ নবীর হুঁশ আসার পর একজন সাহাবী নবীকে জড়ায় ধরছে, দাঁত দিয়া ওই শিকটা উঠানোর জন্য কামড় দিছে। একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীর দাঁত ভেঙে রক্ত বের হওয়া শুরু করছে। একজন সাহাবী ডাক দিয়ে বলে, ভাই তোমার তো রক্ত আসছে মুখ দিয়া, আমি বের করি। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, আমার রাসূলের মাথার মধ্যে লোহার শিক ঢুকে গেছে, আমার একটা দাঁত থাকতে আমি এই কাজ কাউরে করতে দিব না। বলেন সুবহানাল্লাহ। আর এক কামড় দিছেন, আর একটা দাঁত ভেঙে গেছে, রক্ত পড়ে। আবার আর এক কামড় দিয়া ওই শিকটা বের করছে। আল্লাহ নবীর মাথার ওই ক্ষত জায়গা দিয়া রক্ত বের হইতেছিল। ওই রক্ত বের হওয়ার সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই রক্ত আমি কোনো কাপড় দিয়া মুছবো না, এই রক্ত মুছবো আমার ঠোঁট দিয়া। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর ওই ক্ষত জায়গায় দুইটা ঠোঁট লাগাইয়া রক্তগুলো চুষে নিয়ে যায়। আল্লাহ নবীর হুঁশ আসে। বলেন, হে আমার সাহাবারা শুনো, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? কে ইয়া রাসূলুল্লাহ? এই যে আমার আবু উবাইদার দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। যেই শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করছে, যেই পেটের মধ্যে, যেই দেহের মধ্যে, ওই দেহ জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন। এবার আল্লাহর নবীর হুঁশ আসছে। এই কথা কাফেররা বুঝতে পারছে নবী বেঁচে আছে এখনো। এই বেঁচে আছেন সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা আবার নতুন প্ল্যান করে নবীকে আক্রমণ করে। আক্রমণ করার সিস্টেম হলো, তারা তীর মারতেছিল, বৃষ্টির মতো তীর মারে নবীর দিকে। বলেন নাউজুবিল্লাহ। যেই নবীর উপরে, শরীরের উপরে মশা মাছিকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিয়েছে, মশা মাছি তোমরা আমি নবীর শরীরে তোমরা পড়বা না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবী রাসূলদের শরীরের উপরে মশা মাছি পড়া হারাম ছিল। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীকে কাফের বেদুইনেরা উহুদের ময়দানে রক্তাক্ত করে দেয়। আমার নবীকে এত নির্যাতন করে, আর আমার সেই নবীর রক্তাক্ত হয়ে যাওয়া দিনকে আজকে বিলীন করে দেয় মুসলমানেরা। বিজাতিদের কালচার তাদের কাছে ভালো লাগে, আর আমার নবীর রেখে যাওয়া সেই দিন, কষ্ট করা দিন আজকে আমাদের ভালো লাগে না। 31 মুসলমানদের হইতে পারে না, এটা বিজাতি ইহুদি খ্রিস্টানদের দিন, ওইটা তাদের উৎসবের দিন, এইটা মুসলমানদের না। কোনো মুসলমান জানা সত্ত্বে
ওই মুসলমান যদি 31 হ্যাপি নিউ ইয়ারে যদি কোনো মুসলমান যদি অংশগ্রহণ করে উৎসবের নিয়তে, তার ঈমান থাকে না, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবীর হুশ আসে এই কথা জেনে। কাফের বিদুইনেরা যখন নবীর উপর নতুন করে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছিল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করেন না, আমাদের বুক পেতে দিলাম, আপনাকে একটা তীরও লাগতে দিব না, বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুসলমান ইমানদারের কাজ। এই জন্য তো নবী বলেন, হে দুনিয়ার মুসলমান, আমি নবীর জীবনের থেকে তোমার জীবন বেশি মূল্য না, তোমার নিজের জীবনের থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে, তখনই তুমি হবা প্রকৃত ইমানদার, বলেন সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো টেনশন নাই, আমাদের বুকে আগে তীর লাগতে হবে, এরপর আপনার লাগবে। চতুর্পাশ দিয়ে সাহাবারা ঘিরে ধরছে নবীকে, একটা তীরও লাগে না, সব তীরগুলো সাহাবাদের বুকে গিয়ে লাগে। হঠাৎ করে কাফেররা দেখলেন চতুর্দিক দিয়ে নবীকে ঘিরে ফেলছে, একটা তীরও তো কার্যকর হচ্ছে না। উপর দিয়ে তারা তীর নিক্ষেপ করতে শুরু করে নবীকে আক্রমণ করার জন্য। উপর দিয়ে তীর নিক্ষেপ করতেছিল, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত লাফ দিয়ে দাঁড়ায় যায়, বলেন সুবহানাল্লাহ। নবীর মাথার উপর